ঘটনা হয়েছে কি আইতে একটু দেরি হয়ে গেছে গা। পুরুষ মানুষ হিল লেগেছে মানুষ, পুরুষ মানুষ বউরে ভয় পায়, একটু বুঝতে পাই না। আমি কিন্তু আমার বউরে একদম ভয় পাই না, বিশ্বাস হয় না। সকালবেলা ওইটা কইছি, এই যে বউ শোনো, আগে তোমারে কাপড় সরে ধুয়ে দিব, রান্না করে দিব, হাড়ি পেতল মাইকে দিব, ঘর টর ঝাড়ু দিয়া তারপরে যদি তোমার পা টিপে দিব, এর আগে ফারবো না ফারবো না ফারবো না। বুঝছেন তো কেমন সাহসী পুরুষ আমার। আমি জানি আপনারা অনেক আপনজন, আর আপনাদের পাশে আছে এই যে মৃত্তিকা প্রোডাকশন। তাই চিন্তা করে দেখলাম কি সুন্দর করছে আয়োজন, তাহলে আমার এখানে আসা প্রয়োজন, তাই চলে আইছি। তার মানে আপনাদের মধ্যে অবস্থিত জুনিয়র দিলদার দোয়া চাই সবার, কিন্তু উল্টা পাল্টা বিভিন্ন খবরদার। শীতের সিজন তো একটা গান বানিয়েছি, গানটা গাইলি। শীতে আমার শরীর কাঁপে, কেউ নাই তো? শীতে আমার শরীর কাঁপে, বাকিটা আর বুঝতে আসি না। এই কথাটা মনে থাকলে বউয়ের কাছে যাইতাম না, এই কথাটা মনে থাকলে বউয়ের কাছে যাইতাম না। বউ আমার কেমন জানি দেয় না ওইটা গরম পানি, বউ আমার কেমন জানি দেয় না আমায় গরম পানি, উল্টা পাল্টা ঝাড়ি মারে, কয় সংসার আমি করতাম না। এই কথাটা মনে থাকলে বউয়ের কাছে যাইতাম না, এই কথাটা মনে থাকলে বউয়ের কাছে যাইতাম না, এই কথাটা মনে থাকলে বউয়ের কাছে যাইতাম না। বউ আমাকে কেমন কাউরে তো দেখতেছি। আরে বউ তুমি আইসা বসতো, হায় হায় রে সর্বনাশ। না না, এটা তো ফিতা বেঁচে গেছে গা। এই যে আমার মনে হইতেছে ও পিতা পিতা ঘুরেছে ঘুরেছে। বাঘে কম বলবো কেন, স্বামী স্ত্রী যেখানে উল্টা পাল্টা নাই সেখানে কি ঠিক কই নাই। এই যে এখন চুপ করো, এখন বলো আইটা তো দেরি হয়েছে কেন তোমার? ও দেরি হয়েছে কে, আসল ঘটনা হয়েছে কি, একটা ফেলার পাশে দেখছি কি সুন্দর, তাই বুঝছি যে বউ লাগে শাড়ি ছুরি এগুলো সব লয়ে দেখে, তাই ঢুকে বসছি বুঝছো। ঢুকে শাড়ি বয়না কত সব কিছু লইয়া যখন আমি আওয়াজ শুরু করছি, হ্যাঁ মহিলা বাড়ির মহিলা দেখে ফেলাইছে, দেখে আমার মাঝে শিক্ষক দিয়েছে, সাথে সাথে ওই বেটা জামাই হয়েছে উপস্থিত। এরপরে দুইজন মিলে কইতেছে, হ্যাঁ কত বড় সাহস চুরি করছে, ধর। ওনার আগে পিডাইলি, বউটা একটু ভালো আছে। কি করলো বউটা? বউটা একটা মারামারি করে লাভ নাই, বেড়াই কয় না মারামারি করবো না, খোলার হাড্ডি গুড্ডি ভাঙবো, এরপরে পুলিশে দিব। বউ কয় না না বেদালে দেওয়ার দরকার নাই, ছাইড়া দাও, পুলিশে দিব। বেড়াই কয় মারবো, বউ কয় পুলিশে দিব। বেড়া কয় মারবো, বউ কয় পুলিশে দিব। আমি কইছি এই যে যা করা তাড়াতাড়ি করেন, আপনাদের এই এক বাড়ি লয়ে বসে থাকলে চলবো, আমার আর অন্য বাড়ি যাইতে দিব। বাবা বাবা, তাহলে তো তুমি খুব ভালো কাজ করছো। এখন বলো তোমার না ভালো করি নাই তো, এই কথা বলুন না। বেটি উঠে কয় কথা তো ভালোই হইতে পারো, তো চুরি করো কে, চুরি করতে শরম লাগে না? আমি কিছু ম্যাডাম শরম করে দেখি তো দিনই না আইসা চুরি চুরি রাইতে আইসি। এরপরে এরা রাগ হয়েছে, রাগ হইয়া পুলিশে ধরাই দিছে। পুলিশ আইসা দুইটা কুতুনি দেওয়ার আগে কয় আমার এলাকায় শুনি, হ্যাঁ কো কবে থেকে শুরু করছো? আমি কইছি স্যার বিশ্বাস করেন এর আগে আমি চুরি করি নাই। পুলিশ কয় তাহলে এখন কি করতি? আমি ডাকাতি করতাম। তাই তো কই তোরে চিনা চিনা লাগতেছে, তোরা আরো কয়েকবার আমার থানায় দেখছি। আমি কইছি স্যার আমি তো চুরি ডাকাতি করে মাত্র কয়েকবার থানায় গেছি, আপনি যে ডেলি যান। এই কথা শুনে পুলিশ রাগ হয়েছে, মাই শুরু করবো। এর মধ্যে কইছি স্যার আমার একলা মাইরা লাভ নাই, ওই যে দেখেন আমার উস্তাদ মানে সর্দার, সুরের সর্দার আছে, সাথে আরো 4-5 জন আছে ওই যে এখানে। এই কথা হুই না বেড়া মিডিয়ার পুলিশ সব গেছে উস্তাদে ধরতে, বাকিতে চলেছে, এই জন্য একটু দেরি হয়েছে। হয়েছে, এখন বক বক রাখো, এখন বলো তোমার কি খবর? ও খবর, খবর 1 কেজি মানুষের খবর কইতেছি আমি ইদর আলী খান ফাড়া। আমার খবর যে না শুনবো তার কলজা ভরবো ঠাড়া। সদরঘাট আগুন লেগে নদীর ভাটি পুরো ছাড়কার হয়ে গেছে, তবে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই আগুন নিবানোর জন্য ভারত সরকার 1,82,000 টন কেরোসিন পাঠিয়ে দিচ্ছে। এয়ারপোর্ট রোডে মশামাছি সংঘর্ষে ট্রাক ড্রাইভার আহত হয়, পরে তাকে সুচিকিৎসার জন্য বাংলাদেশ চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগার কাছে নিয়ে যাওয়া হয়। এই তোমার এই খবরের কথা বলছি, বলছি তোমার চাকরির কি খবর? ও চাকরি বৌরে, এই যুগে চাকরি আমার কপালে নাই, চাকরি হইতো না। কেন চাকরি হবে না কেন?
এই যে চাকরি ফরমে আমাদের লেখা ছিল জন্মদিন দিতে হবে। আমার তো জন্মদিন নাই, তাই দি মুখেতে তাই দিতে পারি নাই, চাকরি হয় নাই। এই তুমি কি জন্মদিন দাও নাই? কি মুখেতে জন্মদিন তো আমার নাই। আমার তো জন্মদিন নাই বেয়াদব। এই তোমার জন্মদিন যদি না থাকে তাহলে তুমি জন্ম হয়েছে কিভাবে? ও কেমন হয়েছে? আমি তো দিনে হয় নাই, রাইতে হয়েছি। কি এমন পাগল লয়ে মানুষ সংসার করে? হ্যাঁ আপনারাই বলেন। এই বউ জামাই বউ ঝগড়াঝাটি আমাদের মধ্যে সীমা থাকাই ভালো, ওনাদেরকে জানাই লাভ নাই। চলো বাসায় যাই, ফিরিতে দুটো কথা কই। ওরে পাগল মন। হ্যাঁ বাসে তো যাবো। তুমি কত গুণের কাজ করছো, তো তোমার বাসায় লেজের লাগবে না? তোমার আদর করতে হবে, সোহাগ করতে হবে। একটা দিন মতো বিয়া কর। আবার কি দেখো না এই খালেদা ভাবি কি সুন্দর স্মার্ট, তার দেখলে না কেমন যদি পরনটা জোড়ায় যায়। এই লুচ্ছা বেড়া, হ্যাঁ সারাদিন খালি মাইয়া মানুষের দিকে দেখা দেখতে মনটা চাই। হ্যাঁ এই আমার একটা সত্যিকারের একটা কথা বলবো। কও কও কও। ও মহিলা আমিও মহিলা, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হইলো খালেদা ভাবি হইলো তালে রাস, আর ঘরের বউ হইলো সর্বনাশ। কি আমি সর্বনাশ? আমি সর্বনাশ? গোলামের ওমা একি আমি সর্বনাশ? আমি সর্বনাশ? আমি সর্বনাশ? আমি সর্বনাশ? আজকে বাসায় আইয়ে বুঝছো, ঘোরাইলে ভাত জন্মের মতন খাও, খিরে খাওয়ানি খাও। ওরে বাবা রে, বাকি ভালো কেউ দেখা নাই। আপনারা দেখে ভালো হয়েছে, ভালো কাম করছেন। এই যে শুনেন, তাহলে তো বুঝতেই বলেছে বউয়ের সামনে সব কথা কইতে হয় না, তাহলে এই যে আমার মতো আমাকে হ্যালো, ধন্যবাদ জুনিয়র দিলদার এবং মুন্নিকে। আমি এবার যন্ত্রী ভাইদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এবার কণ্ঠশিল্পী ফকির মিলন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কণ্ঠশিল্পী ফকির মিলন। যন্ত্রী ভাইরা আপনারা মঞ্চে চলে আসেন।